নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছের বিষয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জবা ফুলের গাছ। গৃহস্থের বাড়িতে এমন কোনো বাড়ি নেই আমার মনে হয় না যেখানে এই জবা গাছ নেই। প্রত্যেকটি বাড়িতে বর্তমানে এই জবা গাছ বিরাজমান। আপনারা চাইলে খুব সহজে মাটিতে কিংবা পটে ছাদ বাগানেও এই গাছ করতে পারেন। এই গাছ করার জন্য আপনাদের কী ধরনের মাটি তৈরি করতে হবে, কী এর পরিচর্যা আছে, কোথায় রাখতে হবে গাছটি, সমস্ত বিষয় আমি বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আসুন এখন জেনে নেওয়া যাক এই জবা গাছ করার জন্য আমাদের কী রকম মাটি তৈরি করতে হবে। বর্তমানে নানা রকম ভ্যারাইটির জবা এসেছে মার্কেটে। তো আপনারা চাইলে যেরকম আপনাদের মনের মতো পছন্দের একটি জবা গাছ সংগ্রহ করে আনতে পারেন। এবং জবা গাছ আনার পরে আপনাদেরকে 30% গার্ডেনিং সয়েল, 30% বালি এবং 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে হবে। এবং বাকি 10% আপনাদের নিতে হবে নিমখোল, হাড় গুঁড়ো এবং অবশ্যই পটাশ নিতে হবে। এই রেশিওতে আপনারা মাটি প্রস্তুত করবেন। এবং মাটি প্রস্তুত করার পরে আপনারা প্রথম ছোট পট থেকে শুরু করবেন। এইভাবে রিপোর্ট করার পর আপনারা ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন এবং গাছটিকে কিছুদিন সেমি শেডে রাখার পরে দিনে যেখানে 5 থেকে 6 ঘন্টা সানলাইট হয় সেখানে গাছটিকে রাখবেন। এবং যখন বর্ষা শুরু হবে সেই বর্ষাকালে আপনারা চেষ্টা করবেন গাছটিকে একটি সেমি শেডে রাখার। তাহলে হবে কি, আপনাদের গাছটি খুব ভালো থাকবে। কারণ বর্ষাকালে অতিরিক্ত বর্ষণে গাছের গোড়ায় যখন জল জমবে তখন গাছে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। যেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে, গাছে ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে, রুট ড্যামেজ হতে পারে। তাই আপনারা চাইলে আপনারা সেমি শেডে রাখতে পারেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে জবা গাছ রয়েছে, এখানে 5টি ভ্যারাইটির জবা গাছ রয়েছে। তবে আমার গাছগুলো ওপেন থাকে, আমি কোনো রকম সেমি শেডে রাখিনি। আপনারা যদি আমার এই পদ্ধতি মেনে মাটি তৈরি করেন তাহলে আপনাদেরও সেমি শেডে রাখার দরকার নেই। কিন্তু যখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনো রকম গাছের সমস্যা হচ্ছে তখন আপনারা সেমি শেডে রেখে গাছটির মাটিকে শুকনো করে নেবেন। এবং মাটি শুকনো করার পরে সেই মাটিতে ফাঙ্গিসাইড গোলা জল দিতে পারেন। এখন আসা যাক বন্ধুরা, এই জবা গাছ আমাদের কী রকমের রোগ পোকার আক্রমণ হয়। এই জবা গাছে সাধারণত কমন যে রোগ পোকার আক্রমণ হয় সেটি হলো মিলিবাগ। যখন আপনাদের গাছে মিলিবাগের আক্রমণ হবে তখন আপনারা মিলিবাগের ওষুধ একতারা ইউজ করবেন। এবং মাসে একবার করে আপনারা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড ইউজ করবেন, তাহলে এই গাছে কোনো রকম ফাঙ্গাসজনিত সমস্যা হবে না। এবং মাসে একবার করে যদি আপনারা নিয়ম করে নিম কীটনাশক ইউজ করেন তাহলে আপনাদের গাছগুলো সবসময় ভালো থাকবে, কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। আপনারা যদি এই জবা গাছকে আরও সবুজ ও সতেজ দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 1 চামচ ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সালফেট একত্রে মিশিয়ে গাছেতে ভালো করে স্প্রে করতে হবে। তাহলে আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আপনাদের এই জবা গাছগুলো আরও সবুজ ও সতেজ আকার ধারণ করছে। এবারে আসা যাক বন্ধুরা, এই জবা গাছে আপনারা কেমন জল দেবেন। এই জবা গাছে যেহেতু অসংখ্য রুট সৃষ্টি হয় তাই আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায় সামান্য পরিমাণে জল দেওয়ার, মাটিটাকে ময়েস্ট করার। কিন্তু কখনোই গাছের গোড়ায় না যেন জল জমতে পারে। গাছের গোড়ায় জল জমলে কী হবে, আপনাদের গাছের ক্ষতি হবে, রুট ড্যামেজ হয়ে গাছ মারাও যেতে পারে। তাই এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আপনারা চাইলে যারা কাটিং থেকে গাছ তৈরি করতে চান তারা অবশ্যই এই জবা গাছ থেকে খুব সহজে কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আপনারা আপনাদের সুবিধে মতো একটু মোটা দিকে ডাল কাটিং করে ডাইরেক্ট মাটিতে কিংবা জলেতেও এই ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন। তাই সহজে আপনারা বাড়িতেই অসংখ্য চারা তৈরি করে নিন। যেহেতু আমরা বন্ধুরা
ভুসি আকৃতির ঝোপালো গাছ পছন্দ করি, তাই আমাদের প্রথম থেকেই গাছ রিপোর্টিং করার পর থেকেই আমাদের কী করতে হবে, এই গাছের যে ডগা বেরোবে নতুন নতুন, তখনই আপনাদের সেই ডগাগুলোকে পিঞ্চিং করতে হবে। প্রথম থেকে যদি আমরা এই পদ্ধতি মেনে পিঞ্চিং করতে থাকি, তাহলে আমাদের গাছটি প্রথম থেকেই ভুসি আকার ধারণ করবে এবং ঝোপালো হবে। আপনারা এই জবা গাছগুলিকে গরম শুরু হওয়ার আগে, অর্থাৎ শীতের যখন শেষ হবে তখন হার্ড প্রুনিং করবেন। হার্ড প্রুনিং করলে কি হবে, আপনাদের এই গাছগুলো খুব ভালো থাকবে। এবং আপনাদের যদি এটা মনে হয় যে আপনাদের গাছগুলির রুট অসংখ্য পরিমাণে বেড়ে গিয়েছে, তখন আপনারা টপ থেকে গাছগুলোকে বের করে কিছুটা পরিমাণে শিকড় কেটে আবার নতুন মাটি দিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করবেন। তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের গাছগুলো যথেষ্ট গ্রোথ হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে গাছগুলো রয়েছে এগুলো সবই আমার কাটিং থেকে তৈরি করা, এবং আমি এখানে বেশি ইউজ করেছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট। তাই আপনারা চাইলে এই পদ্ধতিতে এইভাবে গাছ করুন এবং আপনারা দেখুন আমার এই গাছের হেলথ কতটা ভালো। আপনারা সহজ পরিচর্যার মাধ্যমে গাছ করুন, এবং এই গাছ জবা গাছ করতে গিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। এতক্ষণ আপনারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।